আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে উইন্ডোজ 10 এর এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যা আপনার কম্পিউটারে বসলেই প্রতিনিয়ত এই জিনিসটি কাজে লাগে এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে টিপসটি আমরা দেখাবো সেটি হচ্ছে যে টাস্ক ভিউ। টাস্ক ভিউ কি দেখেন, আপনার উইন্ডোজ 10 এ এই যে অপশনটি দেখতেছেন এটা হচ্ছে টাস্ক ভিউ। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমি বর্তমানে যে কাজটি করছি রেকর্ডিং, এটা এখানে দেখাচ্ছে। এর আগে যা করেছি তা দেখাচ্ছে এবং তারিখ বাই তারিখ অর্থাৎ আর্লিয়ার টুডে আমরা যে কাজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। অর্থাৎ যেই যে ফোল্ডার আমি ওপেন করছি সব ফোল্ডারগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। এখন এটা কিন্তু একটা গোপন টিপস, যেটা হচ্ছে যে আপনি এমন কিছু পার্সোনাল বিষয় আপনার দেখেছেন বা ওপেন করেছেন, সেইটা কিন্তু আপনার অন্য আর এক যা কম্পিউটার এক্সপার্ট যারা আছে তারা কিন্তু দেখে নিতে পারবে যে আপনি কোন কোন ফোল্ডারগুলো ওপেন করেছেন। এজন্য আপনি এগুলো এখান থেকে এই যে ট্যাক্স ভিউতে গিয়ে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন। যেমন আমি যদি এটাকে রিমুভ করে দেই, রাইট বাটন ক্লিক করব, যে ক্লিয়ার অল ফেব্রুয়ারি 6 অর্থাৎ ফেব্রুয়ারি 6 তারিখে আমি যতগুলো ফাইল ওপেন করেছি এখানে ক্লিক করলে ইয়েস করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন ফেব্রুয়ারি 6 এর আর কিন্তু এখানে নাই। এরপরে আমরা যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে আপনি এখান থেকে এই যে স্টার্ট মেনু থেকে এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপস নামে কিছু অপশন আছে, অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখেন ডিফল্ট অ্যাপস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার ডিফল্টে যে অ্যাপগুলো সেট করা আছে, অর্থাৎ আপনি এখানে এই যে মিউজিক প্লেয়ারে মিউজিক বাজানো শুরু করলে ডাবল ক্লিক করলে আপনার এই মিডিয়া প্লেয়ারে কিন্তু সেট হবে। এখানে যদি আপনি মিডিয়া প্লেয়ারে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আরও যে প্লেয়ারগুলো আপনার এখানে কম্পিউটারে আছে সেগুলো শো করবে। আপনি যদি এটাকে সিলেক্ট করে দিতে চান, সিলেক্ট করে দিলে আপনি যে আমি ক্লিক করে দিলাম, তারপর সেট হয়ে গেল। এখন যদি আমি মিউজিক বাজাতে চাই তাহলে কিন্তু ডিফল্টভাবে এটাতেই ওপেন হবে। এরপরে আপনি এখান থেকে আসে যে ফটো ভিউয়ার, এখানে আমি ক্লিক করলাম। ফটো ভিউয়ার যদি এটা ছাড়া আপনি অন্য কোনোটাই ভিউ করতে চান, এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন ওইটাই ভিউ হয়ে যাবে ফটো। এরপরে যেমন ভিডিও প্লেয়ার, আপনি যদি এখান থেকে ধরেন আমরা মিউজিক প্লেয়ার এটাই দিলাম, আর ভিডিও ওপেন করতে হলে আমি এখান থেকে ভিডিও প্লেয়ারে ক্লিক করব। করার পরে আমরা এই যে এমপিসি এইটাতে আমরা ক্লিক করে দিলাম, অর্থাৎ ভিডিও যদি আমি প্লে করি তাহলে আমার ভিডিওগুলো এখানে প্লে হবে। তো এখন হয় কিনা দেখি, আমরা একটা সেট করে দিলাম, দেওয়ার পর এটাকে মিনিমাইজ করলাম। এখন আমরা একটা ভিডিও আমরা প্লে করব। একটা ভিডিও আমরা প্লে করি, দেখেন যে ডাবল ক্লিক করলে অটোমেটিক সেই প্লেয়ারেই কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ডিফল্ট সেট করা হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার যদি আমরা এটা না রাখতে চাই তাহলে আবার ক্লিক করব, ক্লিক করে মিডিয়া প্লেয়ারে ক্লিক করে দিব, তাহলেই আমাদের আবার এই মিডিয়া প্লেয়ারটি সেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো ডিফল্টে সেট করে রাখতে পারেন। এবং এখান থেকে রিসেটে যদি ক্লিক করেন, যেমন আমি এটাতে এই ভিডিওটা দিলাম, আচ্ছা দেওয়ার পর এই প্লেয়ারটা দেওয়ার পর এখন যদি রিসেটে ক্লিক করি তাহলে দেখবেন আবার পিছনেরটাই আপনার কিন্তু ঠিক হয়ে যাবে, অর্থাৎ যেভাবে ছিল সেইভাবে আবার হয়ে যাবে। যে দেখেন যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে আবার আমার এই যে মিডিয়া প্লেয়ার দিয়ে দিই। এরপরে যে টিপসটি আমরা দেখাবো সেটি হচ্ছে যে আমরা যতগুলো ফাইলে কাজ করি সবগুলো ফাইল আমরা যদি মিনিমাইজ করে রাখি, এরকম একটা একটি ভিউ করে আমাদের কিন্তু দেখতে হয়। তো এই জন্য আপনি কি করবেন, এজন্য আপনি কম্পিউটার থেকে অল্টার প্লাস ট্যাব ক্লিক করার পরে দেখবেন যে এখানে অল্টার চেপে ধরতে হবে, ট্যাব ক্লিক করে ছেড়ে দিবেন, অল্টার চেপে ধরবেন, তারপর দেখবেন যে যতগুলো মিনিমাইজ করা ফাইল আছে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে যেটি আপনি চান এটা ক্লিক করলে এটা কিন্তু ভিউ হয়ে যাবে। এইভাবে আপনি নিচের এই যে অল্টার প্লাস ট্যাব চেপে যেই ফাইলগুলো মিনিমাইজ করা থাকবে সবগুলো একত্রে দেখতে পারবেন। এরপরে যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ কিন্তু অন করা থাকে, যে কারণে কম্পিউটার অনেক স্লো হয়। সেক্ষেত্রে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনাকে যেতে হবে এই যে প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপস নামে একটি অপশন আছে। এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে এতগুলো অ্যাপস আমাদের কিন্তু অন করা আছে। এখান থেকে আপনার যে যে অ্যাপগুলো প্রয়োজন নাই সেই অ্যাপগুলো কিন্তু আপনি অফ করে রাখতে পারেন, যাতে আপনার পিসি কিন্তু স্লো হবে না এবং ফাস্ট হবে, স্লো থেকে ফাস্ট হয়ে যাবে। যেগুলো অফ করা প্রয়োজন এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি কিন্তু এভাবে অফ করে রাখতে পারবেন, ঠিক আছে, যেটা আপনার দরকার নাই। আর যদি সবগুলো অফ করতে চান তাহলে এখান থেকে একত্রে এই যে অফ সবগুলো করে দিলে সবগুলো অফ হয়ে যাবে। তা সবগুলো অফ না করে আপনার যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো এখান থেকে জাস্ট অফ করে দিলেই হয়ে যাবে।
এর পরবর্তী যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে, দেখেন আপনি এখান থেকে একটি ফোল্ডারে কাজ করতেছেন, এই ফোল্ডারটিতে আপনি কাজ করতেছেন, এখন আরেকটি ফোল্ডার আপনার আবার দরকার, সেখানেও কাজ করবেন একত্রে। এজন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে যদি রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখবেন এটাকে অর্ধেক হয়ে ডান পাশে চলে যাবে। এবং আমি যদি আরেকটি ওপেন করি, এরকম ওপেন করে আমি যদি উইন্ডোজ বাটন চেপে লেফট অ্যারো ক্লিক করি তাহলে কিন্তু এটা রাইটে থাকবে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? এই যে দেখেন আমি দুইটাতেই কিন্তু একত্রে কাজ করতে পারতেছি। এখন যদি আমি ধরেন কপি পেস্টের ক্ষেত্রেও এইখানের কোনো কিছু যদি এই পেশে নিতে চাই, তাও কিন্তু টান দিয়ে এখানে ছেড়ে দিলেই কপি হয়ে যায়, ঠিক আছে? এইভাবে কিন্তু পাশাপাশি আপনি আপনার যে উইন্ডোগুলো আছে এগুলো আপনি ওপেন করে আপনি কাজ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।